নাম উত্তম মণ্ডল। আরেক উত্তম আপনার মণ্ডল। আপনার নাম উত্তম মণ্ডল, বাড়ি বাড়ি সুমতিনগর। সুমতিনগর। আপনি কতদিন এই এশিয়াডন প্রযুক্তিটাকে চিনেছেন? আমি প্রায় 6 মাস। 6 মাস যাবত। তো সেই 6 মাস কেমন কি রেজাল্ট আপনি পাচ্ছেন? আগে চিরাচরিত প্রথাতেই চালাতাম। আচ্ছা। তাতে দেখতাম পানটার সেই কোয়ালিটি মাফিক আসতো না। তারপরে এই প্রযুক্তিতে আসার পর ধীরে ধীরে গাছ ডেভেলপ হতে থাকে এবং এখন খুব উন্নত মানের, খুব ভালো মানের, যেটা চাইতাম যে ফিগার সেই রকমই পান এখন আসছে গাছে। মানে মনের মতো পান আসছে। আগে কি একটা প্রযুক্তি দিচ্ছে চালাতেন, তাতে কেমন গাছ ছিল এবং কি কি সমস্যা ছিল? গাছের এত শিকড় ডেভেলপ কোনো সময় ছিল না, থাকতো না। এখন এই প্রযুক্তিতে আসার পরে দেখি সবসময় গাছের শিকড় একটা খুব উন্নত মানের, খুব ডেভেলপ শিকড় এবং পাতা তো চিগতের বাইরে। গাছের আগা সবসময় একটা মোটা ভাব এবং ফলফলে ভাব, একবারে টপটপে আগা। আর এত গরমেও গাছের যেন মনে হচ্ছে না যে গরম বলে, চলতেই আছে। যাই হোক, আপনি এশিয়াডনের মোটামুটি কি কি ব্যবহার করেন? আমি এশিয়াডনের অল প্রোডাক্ট যা আছে প্রায় সব তো বলে বোঝানো যাবে না, সব প্রোডাক্টই পরপর করে ব্যবহার করছি। মোটামুটি প্রায় সব প্রোডাক্ট। সব প্রোডাক্ট পেয়েছি। তো এখন এই বাগান দেখে কি আপনি খুব গর্বিত, আনন্দিত? হ্যাঁ। বা আপনার আশেপাশে শুনেছি বাগান নাকি প্রায় 2-3 জন করে দেখতে আসি, আপনাদের এখানে শুনলাম, তো এটা কি বাস্তব সত্য? হ্যাঁ, অনেকেই বাগান দেখতে আসে এখন। তাদের কি মতামত, কি এই প্রযুক্তি তারা করতে পারে? অনেকেই আগ্রহী। আচ্ছা, আপনি ওই পাতাটা একটু চিগতটা ফেলুন তো দেখি, ওই পাতাটা। এইটা ফেলতে পারেন, এইটাই ফেলুন। আচ্ছা, এইটাই ফেলুন। অতি এতটা হাত পাবে না, হাত পাবে না। চিগত ভোর একদম। চাকর। এই পালাও তো দেখছি বিশাল সাইজ, এই যে পালাগুলো কত সুন্দর সাইজ। যাই হোক, সর্বসাকুল্যে আপনি হ্যাপি। ধন্যবাদ। আমি খুব সুখী এখন। ধন্যবাদ এশিয়াডন পক্ষ থেকে আপনাকে, ধন্যবাদ এশিয়াডন বায়োকেয়ারের পক্ষ থেকে। আচ্ছা পলাশ, হ্যাঁ, এই বাড়ি তো তুমি প্রথম দেখতে, তা মোটামুটি কি কি প্রোডাক্ট ব্যবহার হয়েছে একটু বলতে পারবে? এখানে ব্যবহার হয়েছে ওমডন, ব্ল্যাকডন, মাইকোডন। এটা ডেঞ্চিং পদ্ধতিতে একটা চৌবাচ্চার মধ্যে সেটা একত্রিতভাবে মিশ্রণ করে আমরা যেমন টুলু পাম্পে বা পাম্পিং সিস্টেমে জল দিয়ে থাকি বাগানে, সেইরূপভাবে সেই পাইপের দ্বারাই জল যাবে। এই যে একটি যে চৌবাচ্চা করা আছে, সেই চৌবাচ্চার নিচে সেকশান লাগানো আছে, সেই সেকশানের মধ্য দিয়ে এই জলটি নিকাশি করবে মোটর থেকেই চলে যাবে সেই ডেলিভারি দিয়ে একদম বাগানের মধ্যে। অ্যাকচুয়ালি আমরা না চাষের দিক থেকে অনেকটা পিছিয়ে মানসিকতা, কারণ আমরা সব সময়ের জন্য চেষ্টা করি যে বাগানে খাবার দিতে হবে। খাওয়ার নয়, আগে দেখুন আপনার বাগানের যে গাছের রোগ, শিকড়ের সমস্যা, শিকড় প্রচুর আছে কিন্তু খাবার নিচ্ছে না, শিকড় কম কিন্তু শিকড় আসছে না, এই যে গাছের বিভিন্ন রোগ, সেটাকে সারিয়ে তুলতে হবে। তারপরে আপনি খাওয়ার ট্রিটমেন্টগুলো করুন, আপনার বাগান ভালো চলবে। চাষিদেরকে একটাই আমার বার্তা যে আপনারা সঠিক পদ্ধতিতে চাষগুলো করুন, তবে দেখবেন আপনারা সাকসেস করতে পারবেন, না হলে কিন্তু পিছিয়ে পড়বেন। খালি শুধু আপনারা চিন্তা করেন যে বাগানে খাবার দিতে হবে, একটা পান করেছি মানে খাওয়া দিতে হবে, খাওয়ার নয়। আপনি চেষ্টা করুন মাটিটাকে ঠিক রাখার, আর